এ তাসিন, তুমি আমার নিয়ে ইউটিউব বানাইছো, যত পোলাপান আমার বকা দেবে কমেন্টসে, এই প্রত্যেকটা বকার গুনাহ তোমার অ্যাকাউন্টে আগে জমা হবে। আমি আর মাত্র 10 মিনিট কথা বলবো, বিদায় নিয়ে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, তাহলে উঠতে পারবেন না, কিন্তু যেটা উঠবো আর লুঙ্গিটাই না ধরবেন, কয়ে দিছি। আচ্ছা কন, এই যেটা হাসাইলাম, এইটাও যদি এখন তাসিন আমার ইউটিউব বানায়, এই বিচার কার কাছে দিব? কথা কর না কেন? কষ্ট হইতেছে? 10 মিনিট তাহলে আপনার সমালোচনা করলে ভালো হয়। এ তাসিন, তুমি আমার নিয়ে ইউটিউব বানাইছো, যত পোলাপান আমার বকা দেবে কমেন্টসে, এই প্রত্যেকটা বকার গুনাহ তোমার অ্যাকাউন্টে আগে জমা হবে। শুধু আমারে নয়, বাংলাদেশের যত হক্কানি আলেমদেরকে তোমরা ভণ্ড বলে গালি দিবা, আগে আমাদের ব্যাকগ্রাউন্ড দেখো। আমরা কোনো ভণ্ডের মাদ্রাসায় পড়ি নাই, আমরা পড়েছি আল্লাহ ওয়ালাদের মাদ্রাসায়, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি মাদ্রাসায়, যার চরিত্রে কোনো কলঙ্ক ছিল না। এই কথা বলেন না কেন উলামা একরাম? সেই মাদ্রাসায় পড়ছি। এবং আমার মতো যত বক্তা বাংলাদেশে আছে, শুধু আমি না, আমি তো গুনাহগার, আমি একটা তেলাচোরা পাখি। আমার মতো যত বক্তা আছে, যারা দেখবেন কওমি মাদ্রাসা হোক আর আলিয়া মাদ্রাসা হোক, আমি কোনো ভাগাভাগি করব না, যারাই দেখবেন এলেম সঠিকভাবে শিখছে, বিশেষ করে কওমি মাদ্রাসায়, এদের এলেমগুলো একবারে তাজা। এদেরকে মাইরা ফেলবেন, তবু কোনো পীর পূজা মাজার পূজা এগুলা করাইতে পারবেন না। এদেরকে দিয়ে ভণ্ডামি কথা বের করতে পারবেন না। তো তুমি তাসিন আমার ভণ্ড বললে কি হবে? আর তোমরা যুবকরা কলেজে পড়ে আমার গালি দিলা, তুমি গালি দিলে কি হবে? আমার যত পাপ গুনাহ যা আছে, গুনাহ কবিরা সব তোমাকে অ্যাকাউন্টে গেছে, আমার কিছু হয়নি। আমি এখন ফ্রেশ আছি, যেরকম মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন। তো বাবা, খালি আমি না, আপনাদের যত সমালোচনা হবে মনে মনে ভাববেন, আপনাদের সমালোচনা হওয়ার কারণে আপনি ফ্রেশ হয়ে জান্নাতে যাবেন।